হাটুভাঙ্গা সিঙ্গারা ফুচকা বরাবরই আমাদের খুব বেশি পছন্দ। আমরা বান্ধবীরা ওখানকার ফুচকা সিঙ্গারা অনেক বেশি পছন্দ করি। তাই তো আমরা মজা করতে করতে রিকশায় উঠে চলে যাচ্ছি হাটুভাঙ্গা। এই যে আমরা বাইরের দৃশ্যটা খুবই সুন্দর উপভোগ করছি। ঘূর্ণিঝড়ের পরের দিন খুব বেশি বাতাস ছিল। তারপরে আমরা চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত দোকানটিতে। ফার্স্টে আমরা সিঙ্গারা নিয়ে নিলাম। ফুচকা বানাতে একটু লেট হবে, তাই আমরা প্রথমেই সিঙ্গারা নিয়ে নিলাম। সিঙ্গারাগুলো মাত্র ভাজা হয়েছিল, অনেক গরম ছিল, তাই আমরা শেয়ার করে সুন্দর করে সিঙ্গারাগুলো খেয়ে নিচ্ছি। যারা এখনও হাটুভাঙ্গা সিঙ্গারা বা ফুচকা ট্রাই করেন নাই, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব বেশি মজা। এই যে আমরা মজা করে খেতে খেতে চলে আসলো আমাদের ফুচকাগুলি দেখেই তো এখন আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমরা ফুচকা খাবো তার আগে যতটুকু সিঙ্গারা ছিল ওইটাকে আমি একটু মিষ্টি টকের মধ্যে ডিপ করে খেয়ে নিচ্ছি। টককে একটা দিলে হবে? কোনো মতেই হবে না। আমরা আবার টকটাও নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ভিতর দিয়ে আমাদের একটা বান্ধবীর বাসা ছিল, বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। তারপর হাঁটতে হাঁটতে আমার জেরিন বান্ধবী বলছিল যে এখানে নাকি কি একটা ফারহানের নাটক হয়েছিল, হাজির বাড়ি আছে। আমরা সেখানে যাওয়ার জন্যই রওনা দিয়েছি। ও তো বলেছিল খুবই কাছে, কিন্তু হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছিল। তাও আমরা হাঁটছিলাম, আবার অনেক বেশি ভালোই লাগছিল। এদিকে তো কখনোই আসা হয়নি। গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা হাঁটছি। আর এই দিন অনেক বেশি হাওয়া ছিল বাইরে। হঠাৎ করে হাতের নাগালে আমরা একটা ডুমুর গোটা গাছ দেখলাম। বান্ধবী বলল দাঁড়া, কয়েকটা গোটা নিয়ে নিই, এখান থেকে এগুলো এক্সকে ভাজি করে খাওয়াবো। আমি হাওয়া করতে করতে ওর কথা পাত্তা না দিয়ে সামনে এগোতে থাকলাম। সামনে গিয়ে দেখছি কিছু আঙ্কেলরা মাছ ধরছে। অ্যাট লাস্ট আমরা চলে আসলাম আমাদের অনাকাঙ্ক্ষিত সেই বাড়িতে। বাড়ির সামনে গিয়ে কেয়ারটেকার আঙ্কেল কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম, সেটা আর না বলি।